থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমার আজকের এই ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড টুডে ইজ মাই ফার্স্ট ডে ইন পাটায়া। প্রথমেই সরি যে আমার নেক্সট ভিডিওটা দিতে এতটা সময় লাগলো। অ্যাকচুয়ালি একটু ব্যস্ত ছিলাম, যার জন্য আমার ভিডিওটা দেওয়া হয়নি। যাই হোক, এইসব কথা বাদ দিয়ে এখন ভিডিওটা স্টার্ট করা যাক। সারা রাতের জার্নির পর পাটায়াতে এসে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম টাইগার টোফিয়াতে যাওয়ার জন্য। আর এখানে এসে প্রথমেই আমি শুনলাম যে আমাদের টুকটুকে করে যেতে হবে ক্রোকোডাইলকে ফিডিং করাতে, মানে নিজের হাতে করে কুমিরকে খাবার খাওয়াতে। ভাবা যায়? আমি তো খুবই এক্সাইটেড ছিলাম আজকের দিনটার জন্য, কেননা আমার থাইল্যান্ডে আসার মেন উদ্দেশ্যই ছিল বাঘের সঙ্গে ফটো তোলার। এইটা ঠিক উদ্দেশ্য বলাটা ভুল হবে। সবার জীবনের স্বপ্নের মতো আমার জীবনেরও একটা স্বপ্ন ছিল যে আমি বাঘকে একদম কাছ থেকে ছুঁয়ে দেখব, তার সাথে ফটো তুলব। হাসি পাচ্ছে তো তোমাদের এই কথাটা শুনে, কিন্তু এটাই এখন আমি খুব আনন্দের সাথে উপভোগ করছি, বিশ্বাস করো। ফিডিং করানোর পর এবার আমি যাচ্ছি বাঘের সঙ্গে ফটো তুলতে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। তোমরা যারা জানো না তাদেরকে বলে রাখি, এখানে ক্রোকোডাইলকে ফিডিং করাতে বা বাঘকে ছুঁয়ে দেখা বা ফটো তোলার জন্য কিন্তু তোমাদের এখানে এসে পয়সা দিয়ে টিকিট কাটাতে হবে। আমার যেমন ক্রোকোডাইল ফিডিং করাতে 150 ভাট লেগেছে, মানে ইন্ডিয়ান টাকায় ওই ধরো 400 টাকার মতো। দাঁড়াও, আগে আমি টিকিটটা কাটিয়ে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। A few moments later. আমার তো খুব আনন্দ হচ্ছে এটা ভেবেই যে আমি এক্ষুনি যাব বাঘের সাথে ফটো তুলতে। দেখো, বাঘের সাথে ফটো তুলতে এসে এখানে দেখি গেটের সামনে সিংহ বসে আছে। সব রকমের বাঘ, সিংহ, কুমির তোমরা এখানে পেয়ে যাবে, তাও আবার ছোট বড় মাঝারি সব রকমের সাইজের, আর আলাদা আলাদা প্রাইজেরও। ড্রিমস কাম ট্রু। উফ, আমার যে কি আনন্দ হচ্ছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। হাসি আর ধরছেই না। দেখো, আমার বিশ্বাস করো, এই মুহূর্তটা আমার কাছে আলাদা লেভেলেরই ছিল। ফটো তোলা কমপ্লিট করে এবার আমি যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য এখানকারই একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের ভিতরটা খুবই সুন্দর। ব্রেকফাস্টের পর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। A few moments later. ব্রেকফাস্ট করতে করতে অনেকক্ষণ ধরেই আমি দেখছি রেস্টুরেন্টের এই দুধারের এই কাঁচের সামনে প্রচুর মানুষ ভিড় করছে। দাঁড়াও তো, গিয়ে দেখি কি আছে এখানে। Wait a minute. Who are you? ওরে বাবা, এখানেও তো বাঘ! তাই ভাবি এত মানুষের ভিড় কেন। আর এই মুহূর্তটাকে জাস্ট ইম্যাজিন করো তোমরা। তুমি কোনো একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছো আর তোমার দুধারে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বাঘ। চলো এবার বেরোই টাইগার টোফিয়া থেকে, আর এবার আমি যাব টাইগার পার্কে। হ্যাঁ, থাইল্যান্ডের ফেমাস টাইগার পার্কে। 2 hours later. আর এখানে এসে থেকেই দেখছি কত বাঘ এদিক ওদিক ঘোরাঘুরি করছে। যেদিকেই আমি দেখছি সেদিকেই ছোট বড় মাঝারি কত ধরনের বাঘ। এত বাঘ দেখতে দেখতে তো একটা সময় আমার খুবই বোর লাগছিল। বাট একটা কথা না বললেই নয়, এখানকার বাঘগুলো দেখলে না তোমরা ফিল করতে পারবে যে বাঘের মতো বাঘ দেখেছি। যেমন তাদের চেহারা তেমনই মিষ্টি তাদেরকে দেখতে। আমি একদম বড় বাঘের সাথে ফটো তুলতে চাইছিলাম, তার জন্য আমার লেগেছে 250 ভাট, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ধরো ওই 615 থেকে 20 টাকার মতো। আজকে দিনের বেলাটা চলো পাটায়াতে বেশ ভালোই কাটলো। খুব টায়ার্ড। এবার লাঞ্চ কমপ্লিট করে হোটেলে গিয়ে একটু রেস্ট করে নিই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধেবেলা। 5 hours later. সন্ধে হতেই বেরিয়ে পড়লাম আলকাজার শো দেখতে। ব্যাংককের ফেমাস আলকাজার শো। এই হচ্ছে সেই শো। শো শেষের পর এই দেখো, যারা পারফর্ম করছে তারা সব স্টেজের বাইরে এখানে এসে দাঁড়িয়ে আছে। তোমরা চাইলে এদের সাথে ফটোও তুলতে পারো। ফটো তোলার জন্য ওই 100 ভাট চার্জ করে।
কিন্তু লিটারালি বলছি শোটা খুব 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 সুন্দর ছিল। A few moments later. শো দেখা কমপ্লিট, আর নিজের কয়েকটা ক্যাচ মেরে ফটো তোলাও কমপ্লিট। এবার আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সুস্থ থেকো, সাবধানে থেকো, ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।